হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে মেগাস্টার শাকিব খানের সিনেমা সোলজার, সেখান থেকে থার্ড নায়িকা কে থাকতে চলেছে তার একটা আপডেট আমাদের সামনে চলে এসেছে। এবং মেরিল পেট্রোলিয়াম জেলি লিপ বাম্প, সেটার অ্যাড গতকালকে রাত্রিবেলাতেই চলে এসেছে। অনেকটা রাতে আমি দেখি, তাই মনে হলো তখন আর ভিডিও করব না, সকালেই তোমাদেরকে এই অ্যাডটার লাইভ রিয়াকশন করব। তো চলো, তো ভিডিও শুরুতেই তোমাদেরকে অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করো। হাইপ যে বাটন আছে ওই হাইপ বাটনে অবশ্যই একটা ক্লিক করে কিন্তু ভিডিওটাকে হাইপ করে দিও। তো এবার আমরা খবরে আসছি। কি খবর? প্রথম খবরটা আমরা মেগাস্টার শাকিব খানের সোলজার ছবিটা থেকে দিচ্ছি, তারপর ওই টিভিসির 6টা লুক নিয়ে কথা বলবো। সবার আগে আমরা সোলজারের আপডেটেই আসছি। শাকিব ফাহাদ পরিচালিত এবং শাকিব খান অভিনীত সোলজার সিনেমায় থার্ড ফিমেল লিড চরিত্রে দেখা যাবে মডেল ও অভিনেত্রী সৈয়দা তৌহিদা হককে। ভালো করে ওনার নামটা শোনো, মডেল ও অভিনেত্রী সৈয়দা তৌহিদা হককে। ছবিতে তিনি শাকিব খানের সঙ্গে একটি সালসা ডান্সেও পারফরমেন্স করেছেন। আমি সাইডে অলরেডি ওনার ছবিটা অ্যাটাচ করে দিচ্ছি, যারা ওনাকে চেনো না তারা চিনে নাও। দেখো, এক্স্যাক্টলি আমিও ওনার নাম এর আগে শুনিনি। মডেল ও অভিনেত্রী বলা হচ্ছে, কিন্তু এর কি কাজ দেখেছি আমি, এনার কাজ দেখেছি কিনা আমার মনে পড়ছে না, খুব সম্ভবত দেখিনি, কারণ নামটা সম্পূর্ণ আমার নতুন লাগলো। সৈয়দা তৌহিদা হক, এবং তাকে শাকিব খানের সাথে একটি সালসা ডান্সে পারফর্ম করতে দেখা গিয়েছে। দেখা যাক কেমন হয়। এবং সোলজার ছবিটা আলটিমেটলি কবে রিলিজ করে, কবে প্রমোশন স্টার্ট হয়, সেটা একটা দেখার মতন ব্যাপার হবে। সোলজার কিন্তু ডিসেম্বর মাসের মিড করে কিন্তু শুটিং র্যাপ হয়ে যাবে, এরকমই কিন্তু আপডেট উঠে আসছে। এবার যদি আমরা মেগাস্টার শাকিব খানের মেরিল পেট্রোলিয়াম জেলি লিপ বাম্প সেইটা রিয়াকশনে আসি। মেরিল প্রোটেক্টিভ কেয়ার ফেসবুক পেজ থেকে একটা এসেছে, লেখা রয়েছে, বাংলার ঘরে ঘরে, শহরে বন্দরে, মাঠে গলিতে সবাই জানে এই শীতে ত্বকের যত্নে নাম্বার 1 কি? ভিটামিন সি প্রসিদ্ধ মেরিল পেট্রোলিয়াম জেলি। এমনকি শাকিব খানের মুখেও একই উত্তর, কারণ দা নাম্বার 1 অ্যান্ড অনলি মেগাস্টারের পছন্দ নাম্বার 1। আমরা এবার ব্যাপারটা অ্যাডটা চালাই। তো এই অ্যাডটা আমাকে পাঠিয়েছিল, মানে আমি অ্যাডটা প্রথমে দেখিনি। আমি সৃঞ্জয়দা, তোমরা সকলে চেনো শরৎ মিউজিক ভেঞ্চার্সের সৃঞ্জয়দার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে অ্যাডটা দেখি, তারপর আমি দাদাকে বলি যে অ্যাডটা পাঠানোর জন্য। তো সৃঞ্জয়দা আমাকে লিঙ্কটা পাঠায়, কারণ আমি অনেক জায়গায় পাচ্ছিলাম না যে অফিসিয়ালি কোথায় আপলোড হয়েছে। আনঅফিসিয়ালি অনেক জায়গাতে আমি দেখলাম, কিন্তু অফিসিয়ালি কোথা থেকে আপলোড হয়েছে সেই মতন রিয়াকশন করব। তো কেমন লাগলো অ্যাডটা সেটা নিয়ে যদি কথা বলি। নাম্বার 1 ব্র্যান্ড, বস থাকতে নাম্বার 1 কি? একবারে শাকিব খানের লুক গুলো জাস্ট তোমরা দেখো, এটা সোলজারের লুক বেসিক্যালি। সেই লুকটা এই লুকে আমরা দেখতে পাচ্ছি। এই দেখো, এটা নেভির ভিটামিন সি। 1 কি? ভিটামিন সি। সবাই নাম্বার 1 হচ্ছে মেরিল পেট্রোলিয়াম জেলি। এই লুকটা আমার দারুণ লেগেছে। এই যে এই বৃদ্ধ লুকটাতে মেগাস্টার শাকিব খানকে দারুণ লাগছে, কিন্তু এক কথায় দারুণ লাগছে এই যে বৃদ্ধ লুকটাতে। ভিটামিন সি, ভিটামিন সি, ভিটামিন সি, ভিটামিন সি, ভিটামিন সি। এই যে একটা ফ্যান মোমেন্ট এখানে ক্রিয়েট করার চেষ্টা করেছে। নাম্বার 1 কি? ভিটামিন সি। ভিটামিন সি গুণে সমৃদ্ধ মেরিল পেট্রোলিয়াম জেলি, এই শীতে ত্বকের সম্পূর্ণ সুরক্ষায় নাম্বার 1। আমার ঘরে, আপনার ঘরে, বাংলাদেশের ঘরে ঘরে নাম্বার 1 কি? ভিটামিন সি। এই অ্যাডটা কেমন লাগলো? এক কথায় যদি আমাকে বলতে বলো, বেশ ভালো লেগেছে আমার। যেভাবে মেগাস্টার শাকিব খানকে নানান লুকে আমরা দেখতে পেলাম, সেটা হতে পারে প্রফেসর, হতে পারে নেভির চরিত্রে, হতে পারে বিয়ে দেয় যে হুজুর তাদের চরিত্র, যেটা প্রতিটা চরিত্রতে মেগাস্টার শাকিব খানকে দারুণ লাগছে। টক শোতে
অংশগ্রহণ করছে, যেটা সেইখানে একজন অ্যাঙ্কারের চরিত্রে, প্রত্যেক চরিত্রে 6টা চরিত্রতে দেখানো হলো নাকি, প্রতিটা চরিত্র ভালো। বিশেষ করে আমার ওই হুজুরের চরিত্রতে বয়স্ক মানুষের ক্যারেক্টারটা এবং তীরন্দাজ যেটা দেখানো হচ্ছে, তীর মারছে যেটাতে, ওই পার্টিকুলার চরিত্রটা আমার বেশি ভালো লেগেছে। এবং যে নাম্বার 1 কি ভিটামিন সি, এরকম একটা গানের ব্যবহার করা হয়েছে, গানটা ভালো। একদিক দিয়ে আমার ভালো লেগেছে বস থাকতে আবার নাম্বার 1 কি, মানে মেগাস্টার শাকিব খানই তো হচ্ছে নাম্বার 1, বস থাকতে আবার নাম্বার 1 কি, ওই যে ওই লাইনটা, সেটা ভালো লেগেছে। এবং শাকিব খান তার যেহেতু স্ক্রিন প্রেজেন্স ভালো না, সুতরাং তাকে অ্যাডেও ভালো লাগে। আজকে সিনেমাতেও তাকে যতটা আমাদের ভালো লাগে দেখতে, আজকে এমনি এমনি কিন্তু ওনাকে মেগাস্টার বলা হয় না, এই অ্যাডে ওনার স্ক্রিন প্রেজেন্সটা বা অরাটা দেখো এতটা ভালো লাগছে। এটা কোথাও গিয়ে কিন্তু টিভিজি মনে হচ্ছে না, পুরোপুরি মনে হচ্ছে এটা একটা কোনো শর্ট ফিল্ম দেখলাম। বেশ ভালো হয়েছে, আমার কিন্তু বেশ ভালো লাগলো মেরিল পেট্রোলিয়াম জেলির এই অ্যাডটা। আমি নিশ্চিত এবার শীতে এই পেট্রোলিয়াম জেলির প্রোডাক্টের বিশাল সেল হবে, বিশাল। মানে তারা মেগাস্টার শাকিব খানকে দিয়ে অ্যাডটা তৈরি করলো, এমনি এমনি মেগাস্টার শাকিব খান যারা বলে যে এত টাকা পারিশ্রমিক কেন নিচ্ছে, 3.5 কোটি টাকা পারিশ্রমিক উনি এমনি এমনি নেননি। ওনার যে পরিশ্রম এই অ্যাডটার পেছনে, সেটা কিন্তু ভরপুর লেগেছে আমার। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের এই দুটো এন্টার বিষয় নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।